এই কাজটা হচ্ছে এটাই আপনি পড়ালেখা করতেছেন, এটাই আপনি চাকরি করতেছেন, এটাই আপনি একটা শিক্ষণীয়, এটাই সব। মানুষ প্রথমে পড়ালেখা শিখে, পড়ালেখা করে, করার পর একটা চাকরিতে ঢুকে, আর এটাই হচ্ছে আপনার গিয়া পড়ালেখা, এটাই আপনার জব, এটাই আপনার বিজনেস, এটা আপনি করে নিতে পারেন। ভেসপার যতগুলা মেকানিকের কাছে কাস্টমার আছে সবাই পার্মানেন্ট। ভেসপা চালক মেকানিককেও খুব ভালোবাসে, ভেসপাকে যেমন ভালোবাসে তেমনও মেকানিককে ভালোবাসে। একটা ক্লায়েন্ট যখন ডিস্টার্বের কথা নিয়ে আসে, তার থেকে আমরা আগে প্রথমে শুনি যে আপনার ভেসপাটা কি কি সমস্যা হচ্ছে। শোনার পরে তারপরে আমরা গাড়িটা ট্রায়াল দেই, গাড়িটার সামনে যাই, চেক আপ করি, যে জিনিসটা নষ্ট হয়েছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করে কাস্টমারকে বলি এই পার্টসটা লাগবে, এত টাকা লাগবে, এতটুকু সময় লাগবে, এটার ভিতরে হয়ে যায়। ভেসপা জিনিসটা হচ্ছে আপনার গিয়া খুব শখের জিনিস। আর ভেসপা ডেন পেন যেটা নাকি আমরা করে থাকি, সেটা হচ্ছে ওই 1964 সনের ভেসপা আপনার গিয়া 20 বছর ধরে বাসার ওয়েস্ট রুমে পড়ে আছে বা কোনো গ্রামে গঞ্জে পড়ে আছে, ফালায় রাখছেন, আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি মাটির নিচে ঢুকে আছে। ওই সমস্ত ভেসপা নিয়ে আসে কাস্টমার, আয়সা বলে যে ভাই এই ভেসপাটা একেবারে নতুন করে দিতে হবে। কিভাবে করবেন, কেমনে করবেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা যখন কাস্টমারকে বলি খরচ আপনার, কাজ আমাদের, তারপরে আমরা যখন কাজটা শুরু করি, এই কাজের সাথে জড়িত থাকে হচ্ছে ডেন্ডিং মিস্ত্রি, পেইন্টিং মিস্ত্রি, লেদ মিস্ত্রি, আমরা মেকানিক। যেহেতু আমি ভেসপাকে অনেক ভালোবাসি, তার প্রতি অনেক একটা মায়া ঢুকে গেছে, ভালোবাসা। যখন আমি 1964 সনের ভেসপাটা দেখি, ছোট ছোট চাকা, তখন আমার কাছে আলাদা একটা ভালো লাগা শুরু করছে। তারপরে আমি পড়ালেখা শেষ করে যতটুকু পর্যন্ত আমি পড়ালেখা করার দরকার আমি করছি, করার পরে আমি একটা মোটরসাইকেল ওয়ার্কশপে ঢুকি। আমার উদ্দেশ্য ছিল ভেসপা রাইড দিব আর কাজটা শিখবো। মূলত কাজটা শিখে আমি বিভিন্ন জায়গায় রাইড দিব, মানুষের হেল্প করব। না, আমার সেই সময় ভেসপা কেনার মতো সামর্থ্য ছিল না। আমি 3 বছর চাকরি করার পরে 2-4-500 করে মাসে 1500, 2000, 1500, কোনো মাসে 500, 300 এরকম ভাবে জমানোর পরে আস্তে আস্তে যখন আমার কাছে 10,000 টাকা কমপ্লিট হয়েছে, তখন আমি একটা ভেসপা কিনছি। তো আমার দোকানের যে বস ছিল বাদশাহ সাহেব, মোহাম্মদ বাদশাহ ভাই, যখন আমি ভেসপাটা কিনি, সে আমাকে ভেসপাটা তার পক্ষ থেকে আমাকে রং করে দেয়, যে চালানোর জন্য রং করে দেয়। রং করার পরে আমি ভেসপাটা দিয়া বেশ অনেক জায়গা ঘুরছি। 1964 সন থেকে নিয়ে 99 পর্যন্ত যতগুলা ভেসপা আসছে সবগুলা ভেসপা আমার চালানো হয়েছে, সবগুলা ভেসপা আমার কাজ করা হয়েছে। আর মোটামুটি এর ভিতরেই অনেক ভেসপা আমি ক্রয় বিক্রয় করছি। কিছু মানুষ আছে তার বাবার পুরাতন ভেসপাটাই নতুন করে বাবার বার্থডে উপলক্ষে তাকে গিফট করবে। এমনও মানুষ আসছে আমার কাছে যে ভাই আমি তো আমার বাবাকে এই ভেসপাটা নতুন করে দিতে চাই, কি কি করণীয়। আমি তাকে মডেল দেখাই, মডেল দেখানোর পরে উনি মডেলটা সিলেক্ট করে, সিলেক্ট করার পরে উনি গাড়িটা নিয়ে আসে। গাড়িটা যখন নিয়ে আসে একেবারে ময়লা আবর্জনা দিয়া ভরা, অবস্থা অনেক খারাপ, জং ধরে আছে, ময়লা ধরে আছে, অনেক অবস্থা খারাপ। তো যখন ভেসপাটা নিয়ে আসে, নিয়ে আসার পরে গাড়িটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে সে তো খুশি খুশি, তার বাবাকে গিফট করছে ভেসপাটা, তার বাবাও খুশি, তার পুরো পরিবার খুশি। সাথে আমাকে যে মজুরিটা দেওয়ার কথা ছিল তার থেকে 2-3 হাজার টাকা অবশ্যই বেশি দেয়। যে এত একটা পুরাতন ভেসপা কিভাবে ঠিক হইলো।